শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ক্লাসে আলোচনা করব তোমাদের ইউনিট 2 পেজ নাম্বার 9 লেসন 1। খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, 2026-2027 এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। এই অধ্যায়ে আমরা শুধু টেক্সটটা নিয়ে আলোচনা করব, পরবর্তী ক্লাসে আমরা আনসারগুলো নিয়ে আলোচনা করব। মেহেরজান লিভস ইন আ স্লাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এম্বার্কমেন্ট। এম্বার্কমেন্ট মানে হচ্ছে নদীর বাঁধ, অর্থাৎ মেহেরজান নামের একটা মহিলা সিরাজগঞ্জ টাউনের পাশে যে নদীর বাঁধ দেয়া আছে সেখানে ঠিক একটা বস্তিতে বসবাস করে। দ্য হুইসপারিং উইন্ড, হুইসপারিং মানে হচ্ছে সুসু শব্দ করা। হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি, অর্থাৎ যমুনা নদী থেকে সুসু শব্দ করা যে বাতাসটা আসে সেটা হচ্ছে আগুনকে অস্থির করে তোলে। দ্য ড্যান্সিং ফ্ল্যাম, অর্থাৎ এখানে সেই আগুনটাকে মনে হচ্ছে যে নাচানাচি করতেছে। রিমাইন্ড, স্মরণ করিয়ে দেয় মেহেরজান অফ দ্য টার্মোয়েল ইন হার লাইফ, তার জীবনের দুর্দশা সম্পর্কে। নট লং এগো, খুব বেশি আগে নয়, মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সবকিছু ছিল। আ ফ্যামিলি, অ্যারেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটল, তার একটা পরিবার ছিল, চাষযোগ্য জমি ছিল এবং গবাদি পশু ছিল। দ্য এরোশন অফ দ্য যমুনা গ্রাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি, যমুনা নদীর ধীরে ধীরে তার সমস্ত জায়গা জমি কি করেছে, গিলে ফেলেছে বা ক্ষয়প্রাপ্ত করে ফেলেছে। ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন, সর্বশেষ বর্ষায় তার যতটুকুন নিরাপদ আশ্রয় ছিল সেটাও ধ্বংস করে ফেলে। ইট টুক দ্য রিভার অনলি আ ডে টু ডেভর মেহের's হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য ব্যাম্বু বুশ, এটা সর্বশেষ তার যে বাড়ি ছিল, গাছপালা ছিল, সবজির বাগান, সেই সাথে সাথে বাঁশঝাড় সবই ধ্বংস করে দেয়। শি হ্যাড আ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, একদা তার একটা সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স, বছর না ঘুরতেই, শি লস্ট হার হাজব্যান্ড, সে তার স্বামীকে হারায়, অ্যান্ড হার ফ্যামিলি, তার পরিবারকে, টু ডিজিজ, অর্থাৎ রোগাক্রান্ত হয়ে, দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি, যার ফলশ্রুতিতে তার পরিবারে দারিদ্রতা এবং ক্ষুধা বা দুর্ভিক্ষ নেমে আসে। নাও, এখন, শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন, তার পরিবারের দুঃখ এবং যন্ত্রণা নিয়ে একমাত্র সেই ব্যক্তি যে এখনো বেঁচে আছে। দ্য গ্রেডি যমুনা হ্যাজ শেটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, লোভী যমুনা তার স্বপ্ন এবং সুখ আনন্দকে বিধ্বস্ত করে ফেলে। There are thousands others waiting to share the same fate like মেহেরজান, এখনো মেহেরজানের মতো আরো হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। সাম অফ হুজ ব্যাংকস ওভারফ্লো অর এরোড ডিউরিং মনসুন, বর্ষাকালে নদী থেকে পানি উপচে পড়ে, দ্যাট মিন্স বন্যা হয় এবং নদী ভাঙ্গন হয়। ইরোজন ইজ আ হার্শ রিয়েলিটি, ইরোজন একটা অপ্রিয় সত্য। ফর দ্য পিপল, ওই সকল মানুষের জন্য, লিভিং অ্যালং দ্য রিভার ব্যাংকস, যারা নদীর তীরবর্তী বসবাস করে। ডিউরিং ইচ মনসুন, প্রত্যেকটা বর্ষায়, মেনি মোর ভিলেজেস, অনেক গ্রাম, আর থ্রেটেন্ড বাই দ্য মাইটি রিভার্স, অর্থাৎ এই নদীগুলো দ্বারা অনেক বেশি হুমকির সম্মুখীন হয়ে থাকে। লাইক যমুনা, পদ্মা অ্যান্ড মেঘনা, তাহলে এই তিনটা নদীর কথা এখানে উল্লেখ করা আছে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এটা ধারণা করা হয় যে, রিভার এরোজন মেক্স অ্যাট লিস্ট 1 লাখ পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ, প্রতি বছর বাংলাদেশে প্রায় 1 লক্ষ মানুষ গৃহহারা হয়ে থাকে নদী ভাঙ্গনের কারণে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, রিভার এরোজন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ নদী ভাঙ্গনটা মূলত হয়ে থাকে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের কারণে। ইফ উই ক্যান টেক প্রম্পট অ্যাকশনস, যদি না আমরা দ্রুততম উপায়ে পদক্ষেপ নেই, টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজান ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজেস এভরি ইয়ার, অর্থাৎ প্রতি বছর আমাদের গ্রাম এবং শহরে এই ধরনের হাজার হাজার মেহেরজান আসতে থাকবে। তারপরে আমাদের যে সেকশন বি, সেটা এখানে বলা আছে মাইটি রিভার। মাইটি রিভার বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য রিভার দ্যাট হ্যাভ হিউজ ভলিউমস অফ ওয়াটার অ্যান্ড ভেরি স্ট্রং কারেন্টস। 2 নম্বর ল্যান্ড প্রপার্টি। ল্যান্ড প্রপার্টি প্রপার্টি ইন দ্য ফর্ম অফ আ সোর্স অফ ইনকাম টু ইটস ওনার। তারপরে যে নাম্বার 3, সেটা হুইসপারিং উইন্ড। দ্যাট উইন্ড
blows from across the river. No, wind that blows with a hissing sound. কারণ হচ্ছে whispering মানে হচ্ছে কি শু শু শব্দ করা। তারপরে হচ্ছে 4 নাম্বার ডান্সিং ফ্লেম। ডান্সিং ফ্লেম হচ্ছে that flames are made unstable by blast of the air. সো এখানে 4 নম্বরের সিটা হচ্ছে উত্তর। পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব সি নাম্বারের কোয়েশ্চেন নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।